অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি, কোথায় অভিযোগ জানাবেন জানিয়ে দিল সরকার। বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। মোট 1,45,00,000 যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। 20 আগস্টের মধ্যে যোগ্যতার অ্যাকাউন্টে কিস্তির টাকা ঢুকে যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদন করেও অনেকেই এখনও টাকা পাননি। আবার কারো আবেদন বাতিল হয়েছে। কারো ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকার মতো সমস্যা দেখা দিয়েছে। এবার সেই সমস্ত আবেদনকারীদের জন্য বড় সুযোগ। 20 আগস্ট থেকে অনলাইনে অভিযোগ জানানোর জন্য নতুন পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। অর্থাৎ টাকা না পেলেও বা ভুল কারণে আবেদন বাতিল হয়ে থাকলেও বাড়ি বসেই অভিযোগ জানানো যাবে। প্রথম দফায় মোট 1,62,00,000 আবেদন খতিয়ে দেখা হয়েছিল। তার মধ্যে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে। প্রশাসনের দাবি, বাতিল হওয়া আবেদনের বেশিরভাগ ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে নামের মিল না থাকার মতো সমস্যা রয়েছে। 20 আগস্ট থেকে চালু হওয়া পোর্টালে ঢুকে আবেদন কেন গ্রহণ করা হয়নি তা জানা যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী সংশোধন করা বা অভিযোগ জানানোর সুযোগ থাকবে। 10 জুলাই পর্যন্ত ভেরিফিকেশনের পরে যাদের নাম বাদ গিয়েছে তারাও ফের আবেদন করতে পারবেন। অন্যদিকে যোগ্য হয়েও কেউ অন্নপূর্ণার টাকা না পেলে তিনিও এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। আবার কোনো অনুপযুক্ত ব্যক্তি টাকা পেয়ে থাকলে তার বিরুদ্ধেও আপত্তি জানানো যাবে। অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট দপ্তর তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সোমবার নবান্নে এক যৌথ সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছিলেন, 17 আগস্টেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ধাপে ধাপে আগামী 2-3 দিন ধরে টাকা পাঠানো হবে। তাই নির্দিষ্ট দিনে টাকা না ঢুকলেও আপাতত চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, প্রতি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে উপযুক্ত আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এর জন্য কাউকে কোথাও যেতে হবে না। কোনো প্রযুক্তিগত সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চার সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। নিজের ওয়ার্ডে অন্নপূর্ণা গ্রুপ তৈরি করে যারা টাকা পেয়েছেন তারা যারা পাননি তাদের প্রয়োজনীয়ভাবে সাহায্য করবেন বলেও জানানো হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।